শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো সে সুরের নাই তো সে এই তো আমার তোদের মানুষ সেখান থেকে হৃদয় ভালো জেসিকে হয়তো পর্যন্ত ফিরে আসছে না কোথায় তুমি আমার করে বলো না স্বামী আমি যে সহ্য করতে পারছি না সজীবের মা সজীবের মা আমি অনেক চেষ্টা করেছি অনেক চেষ্টা করে অনেক কেজি চাউল আনতে পারি সজীবের মা আমি চেষ্টা করে পারিনি তুমি সন্দীপ চলে আসবে আমার কাছে সে বলবে মা মাগো আমায় খেতে দাও আমি কি করবো কথা তুমি আমায় বলে সজীবের মা আমি অনেক দোকানদারের কাছে গিয়েছিলাম তাই দোকানদারকে বললাম ও দোকানদার ভাই আমাকে 1 কেজি চাউল দিবে আমাকে আমাকে কেউ 1 কেজি চাউল আমাকে দেয়নি সজীবের মা আমাকে যে কেউ 1 কেজি চাউল দেয়নি স্বামী তবে আমরা এখন কি করবো এখন কি খেয়ে বাঁচবো আমরা কি খেয়ে বাঁচবো বলো স্বামী বলো আমি চার পারছি না মা আরো জানো সজীবের মা মা আরো জানো সজীবের মা আমি যখন বাজার থেকে যখন ফিরে আসলাম হঠাৎ আমার মনে পড়লো ও আমার তো এক বাল্যকালের বন্ধু রয়েছে আমি ওর কাছে গেলে হয়তো আমাকে 1 কেজি চাউল দিবে জানো ও বাল্য বন্ধুটা কে এই করিমতলা বাজার তুকন ভাইকে চিনেছ ওই উকন ভাই আমার বন্ধু তাই তুকন ভাইয়ের কাছে গিয়ে বললাম ও উকন ভাই
আমি তোমার কাছে 1 কেজি চাউলের জন্য এসেছি। সেই কথা শুনে আমাকে জড়িয়ে ধরে বললো, ওরে বন্ধু, তুমি আমার কাছে 1 কেজি চাউলের জন্য এসেছো, আমি কি না দিতে পারি? তারপর কি হলো স্বামী? তারপর ওর বউকে যে বললো, "ওগো বউ, আমার বন্ধু এসেছে 1 কেজি চাউলের জন্য, তুমি আমাকে 1 কেজি চাউল দাও।" তার বউ কি করলো জানো? আমাকে নানান কথা বলে আমাকে অপমান করে, তাও তো ক্ষান্ত হইনি, আমাকে গাল ধরে তোমার তুমি আমায় বলে দাও। এই শোনালে আমায়। মাগো, মা, মাগো, তুমি আমাকে খেতে দাও মা। মাগো, খেতে দাও মাগো। তোমার তোমার চোখে পানি মাগো। এ কি বাবা? বাবা, শুধু তোমার চোখে দেখছি পানি। বলো বলো বাবা, বলো তোমার কি হয়েছে? বাবা, বাবা, বাগো, তোমরা নীরবে থেকো না মা, তুমি আমাকে বলো না তোমাদের কি হয়েছে? চুপ কর বাবা। তোকে আর আমি কি বলবো বাবা? বাজারে 1 কেজি চাল আনার জন্য তোর বাবাকে যে পাঠিয়েছিলাম আমি 1 কেজি চাল আনার জন্য, কিন্তু হাতে টাকা ছিল না বিদায় তোর বাবার হাতে টাকা ছিল না বিধায় 1 কেজি চাল বাকি দেয়নি। ওই দোকানদার 1 কেজি চাল বাকি দিল। বলো মা, আমরা এখন কি খাবো মা? আমি তোর কথা আমি আজ কোনোভাবে শুনতে পারছি না। তুই চলে যা, তুই চলে যা আমার সম্মুখ থেকে। বাবা, হে কি বলছো বাবা? হ্যাঁ, 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 আমি তোর জন্য আমি সব কিছু আমি বিক্রি করে দিয়ে আজ আমি পথে বসেছি। তোমাকে আসলে আমাকে বাবা বলে ডাকতে। এ কি বলছো? স্বামী, এ কি বলছো তুমি? সজীব হলো আমাদের একমাত্র সন্তান, সজীব হলো আমার একমাত্র সন্তান, তাকে বাড়ি থেকে বের করে দিই। তাকে তুমি বাড়ি থেকে বের করে দিলে আমি কি নিয়ে বাঁচবো স্বামী? তুমি আমায় বলে না দাও। সজীবের মা, তুমি আমাকে কোনো কৈফত করতে আসো না। আমি এই ছেলের জন্য আমি সব কিছু ছেড়ে আমি পথে বসেছি। আমার ওই ছেলের আমার দরকার নেই। চলে যা, চলে যা, তুই আমার বাড়ি থেকে চলে যা। ওগো, তোমার তুমি মায়ে পড়ি, আমার সন্তানকে অমন করে বলো না। তুমি বুঝতে পারছো না কেন? তুমি কেন বুঝতে পারছো না? আমি তাই চলে যাচ্ছি, আমি তাই চলে যাচ্ছি বাবা। আমি যাওয়ার আগে আমি তোমাদের একটু আশীর্বাদ দিয়ে যাবো। আরে সজীব,
কাছে বাবাকে রেখে যায় মায়ের কাছে। জানি না আমার কবে হবে দেখা। মুখটা যে ভরা ছিল, আমার সজীবকে তুমি কেন তাড়িয়ে ওগো সজীবের মা, তুমি কি ভেবেছ তোমার একাই কি সন্তান, আমার কি সন্তান নয়? ওকে যে এর ছাড়া যে কোনো উপায় ছিল না গো, এর ছাড়া যে কোনো উপায় ছিল না। তাই তো আমি সজীবকে আমি নিজ হাতে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। সজীবের মা, তুমি পাশা, তুমি পাশা তাহলে নিজের সন্তানকে তুমি যেতে দিতে না। না গো সজীবের মা, আমি পাষাণ হইতে পারি না। আমি যদি পাষাণ হইতাম তাহলে সন্তানের জন্য আমি সমস্ত জায়গা জমি বিক্রি করে তাকে লেখাপড়া শিখিয়ে আদর্শ মানুষের মতো মানুষ করতাম। তবে একটা কথা তুমি আমাকে বলতে পারো, আজ যেভাবে তুমি আমার সন্তানকে বাড়ি ছাড়া করে দিলে, পারবে তুমি এই দুঃখ দশা ঘুচিয়ে দিতে আমার? আমি পারবো না হয়তো সজীবের মা। সজীব চলে যাওয়ার পর তোমার বুকটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, ওইভাবে আমি বাবা আমারও বুকটা যে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। সজীবের মা, আমি দাঁড়িয়ে রাখতে পারছি না সজীবের মা। তোমার কি হলো? বলো, তুমি এমন করছো কেন? এই যে দেখো, আমার বুকটা কেমন ভাবে চলে যাচ্ছে, ওই তো আমি আর বাঁচবো না। সজীবের মা, আমি চলে যাচ্ছি। কথা বলো না, তোমার কি হলো? সজীবের বাবা, কথা বলো। ওগো, কে কোথায় আছো? স্বামীকে বাঁচা। আমার স্বামীকে বাঁচাও। একবার এসে স্বামীকে দেখে যাও। সে আর কথা বলছে না। বাবা, কথা বলো। একটিবার কথা বলো। আমি সজীবের মা, তোমায় ডাকছি। কথা বলবে না? ওগো, দয়া করে কোথাও। তারপরে কি এমন অপরাধী করেছিলাম? আমি কি এমন অপরাধ করেছি যে যার জন্য আমার স্বামীকে তুমি কেড়ে নিলে? তুমি মারা দাও। কি পাপ আমি করেছি? আমি এত ডাকছি, কিন্তু কোথাও তো কেউ নেই। আমার স্বামীকে দেখার মতো কি কেউ নেই? তুমি কি করলে? মেহেরবান খোদা, একে একে আমাকে নিঃস্ব করে দিলে। সজীবের বাবা, আমি এখন কি করবো? আমি কোথায় যাবো? হ্যালো, কেউ কি পারবে আমাকে একটি ব্যবস্থা করে দিতে পারবে? কি দুনিয়াতে আমার তো
না না, আমি এখানে দাঁড়িয়ে আর কান্দাকাটি করবো না। আমার যে বাল্যকালের একটি দুস্থ আছে, আমার দুস্থকে দেখে দেখি। দুস্থতি, আরে দুস্থতি, দুস্থতি, দুস্থতি আমার হারিয়ে গেল। দুস্থতি, দুস্থতি, দুস্থতি। একই কার এমন করুণার্থনা দিবেশে আসছে, শোনা যাচ্ছে আমার দুস্থের কণ্ঠস্বর। না, আমি রাশেদ চৌধুরীর ছেলে সুমন চৌধুরী বেঁচে থাকতে আমার দুস্থের কোনো বিপদ হতে পারে না। আমি এক্ষুনি চলে যাবো উল্কার বেগে আমার দুস্থের কাছে। একই দুস্থ, দুস্থ, তোমার এমন অবস্থা কেন? তোমার এই চোখ দিয়ে ঝরঝর করে পানি ধরছে, আর তুমি এমন ভাবে ছুটাছুটি করছো কেন? বলো দুস্থদি, তোমার কি হয়েছে? বলো আমার কাছে। দুস্থজি, আপনাকে কি আর বলবো দুস্থজি? শুধু আমার কলেজাটা ভেঙে চুরমার হয়ে গেছে দোস্ত। আমি লেখাপড়া করে আমার বাবা আমাকে বিয়ে পাশে করেছে, কিন্তু আমার কর্ম নেই দোস্ত। আমার পিতা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে দোস্ত। দোস্তজি, তুমি আমাকে হাসালে দোস্ত, আমি তোমার কথা শুনে না হেসে থাকতে পারলাম না দোস্ত। তুমি তো জানো আমি রাশেদ চৌধুরীর একমাত্র ছেলে সুমন চৌধুরী। এই দুনিয়াতে আমি বেঁচে থাকতে তুমি রাস্তায় রাস্তায় ঘুরবে, আর তোমার পিতা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাতে কি হয়েছে দোস্ত? আমি তোমার সাথে কথা দিচ্ছি দোস্ত, আমি তোমার জন্য আগামীকাল চাকরির ব্যবস্থা করবো। পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবেন? সত্যি পারবো। সত্যি সত্যি? হ্যাঁ। তাহলে তাহলে কি বাঁচলো দোস্ত? আর কোনো চিন্তা করতে হবে না। এখন চলো, তোমার মুখটা অনেক শুকিয়ে গেছে, তুমি এখন হাত মুখ ধুয়ে খেয়ে নিবে। ঠিক আছে? আমার টুকরা নয়নের মণি, সে মা শুকিয়া দেখতে দেখতে বেশ বড় হয়ে যাচ্ছে। আগামী 3 মাস পর ফাইনাল এসেছি পরীক্ষা। তাই তো আমি মাস্টার সাহেবের কাছে শুনেছি আমার মেয়ে অঙ্কে ও ইংরেজিতে অনেক কাঁচা হয়ে রয়েছে। তাই তো আমার একমাত্র মেয়ের জন্য একটা টিউশনি মাস্টারের দরকার। তা না বলে যে যদি আমার মেয়ে এসএসসি ফাইনাল পরীক্ষা যদি ফেল করি, তাহলে যে আমার মান সম্মান সব দুরসাত হয়ে যাবে। তালুজি বাড়িতে আছেন? তালুজি, তালুজি বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম তালুজি। ওয়ালাইকুম আসসালাম। শোভন বাবাজি, হঠাৎ তুমি আমার বাড়িতে কি মনে করে এসেছো? আমি এসেছি তালুজি, আমি ওই স্কুল মাস্টারের কাছে শুনেছি আপনার মেয়ে সুফিয়ার আগামী 3 মাস পর এসেছে ফাইনাল পরীক্ষা। তাই তো আমি মাস্টারের কাছে শুনলাম সে নাকি ইংরেজি অঙ্কতে কাঁচা রয়ে গেছে। হ্যাঁ বাবাজি, তাইও তো মাস্টার আমাকে বলেছে আপনার মেয়ে ও ইংরেজি ও অঙ্কে কাঁচা হয়েছে। তাই তো আমি এই কথা শুনে আমি অনেক চিন্তাতে, আমি এখানে চিন্তার বসে আছি। হঠাৎ তুমি আমাকে ডাক দিলে। তালুজি, আপনি যদি আমাকে অনুমতি দিন তাহলে আপনার মেয়ে সুফিয়াকে প্রাইভেট পড়ানোর জন্য আমি একটি মাস্টারের ব্যবস্থা করে দিতে পারি। তুমি আমার মেয়ের জন্য তুমি একটা প্রাইভেট মাস্টার ঠিক করবি, এটা যে আমার এক আনন্দের কথা। তা সুমন বাবাজি, মাস্টারটা কোথায়, তার বাড়ি কোথায়? তালুজি, মাস্টার সাহেব আমার কাছে রয়েছে, এখন আমাদের বাড়িতে রয়েছে। আপনি অনুমতি দিলে আগামীকালও আপনার বাড়িতে আমি নিয়ে আসবো। ঠিক আছে, তুমি আর দেরি না করি তুমি এই মুহূর্তে ওই মাস্টারের কাছে চলে যাও। তুমি আগামী করলো আমার বাড়িতে মাস্টার নিয়ে আসবে। বেশ তালুজি,
তাই আমি চলে যাচ্ছি। আমি আগামীকালই আপনার বাড়িতে আমি মাস্টার সাহেবকে নিয়ে আসবো। এবার আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। একটি মাত্র কলিজার টুকরা মা সুপিয়ার আগামী 3 মাস পর ফাইনাল পরীক্ষা। তাই তো আমি ভাবিয়ে উঠেছিলাম আজ আমার তালই চেয়েছে, আমার ভাবনাকে আমার নিশ্চিত করে দিয়েছে। তাই তো খুশি সংবাদ আমার মেয়ে সুপিয়াকে জানানো দরকার। মা, মা সুপিয়া, মা। পিতা পিতা আমাকে ডেকেছেন পিতা? হ্যাঁ মা, আমি তোমাকে ডেকেছি। কেন ডেকেছেন পিতা? শোনো মা সুপিয়া, তোমার আগামী 3 মাস পর ফাইনাল এসএসসি পরীক্ষা। তাই আমার মাস্টার আমাকে জানিয়ে দিয়েছে আপনার মেয়ে অঙ্ক ইংরেজিতে কাঁচা রয়েছে। তাই তো আমি অনেক ভাবনায় পড়ে গিয়েছিলাম। ওই সময় আমার তালই দিয়েছে কিসের ভাবনা। আমি বললাম আমার মার 3 মাস পর ফাইনাল পরীক্ষা, মা আমার কাঁচা রয়েছে, তার জন্য আমি চিন্তে। তখন আমাকে বললো তালইছি এটা আপনার চিন্তা করতে হবে না, আমি আপনার মেয়ের জন্য আমি একটি ভালো টিউশনি মাস্টার ব্যবস্থা করব। পিতা পিতা তাহলে কি আপনি আমার জন্য টিউশনে মাস্টার ব্যবস্থা করেছেন? হ্যাঁ মা, হয়তো আগামীকাল মাস্টার আমার বাড়িতে পৌঁছে যাবে। তাই তো খুশির সংবাদটা, তাই তো তোমাকে ডেকে আমি পৌঁছে দিলাম। কেমন? তাই তো বলি আপনি যে আমার লক্ষ্মী পিতা। হ্যাঁ, তুমি তো হয়েছো আমার একমাত্র আদরের নয়নের মণি, একমাত্র সন্তান। তোমার পিতা আচ্ছা পিতা, এখন চলুন। আপনাকে নিজের হাতে খাওয়াবো। আজ আপনাকে আমার নিজের হাতেই খাইয়ে দেব। তুমি আমাকে আজ নিজের হাতে খেলিয়ে দিবে? হ্যাঁ পিতা, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না মামনি। সত্যি বলছি পিতা, আমি আপনাকে আমার নিজের হাতে খাইয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে মা, তোমার কথা শুনে আনন্দে যে আমি ধরে রাখতে পারছি না মা। এখন আর দেরি না করে এই মুহূর্তে আমরা বাড়ি যাব। এখন পর্যন্ত আমার দোস্তের কোনো খবর নিলাম না। দোস্তাদি, আরে দোস্তাদি, দোস্ত কি ফাঁকি দিল আমারে? মনে হয় তাই তো। কি দোস্ত? দোস্ত, 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 তুমি জানো দোস্ত, অনেক খুশির সংবাদ। তা হ্যাঁ দোস্ত, আমি তোমার জন্য চাকরির ব্যবস্থা করে ফেলছি। তাই নাকি? সত্যি তোমার জন্য টিউশনি ব্যবস্থা করে রেখে এসেছি। আগামীকালে যে যেতে হবে, তুমি খুশি হনি? সত্যি বলছো তো? আপনার মিথ্যা কথা বললেন না তো দোস্ত? না না, আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি? দোস্তাদি, বলো। তাহলে তো আপনি কিন্তু আমার বাল্যকালের দোস্ত, তাই না? হ্যাঁ, আপনি তো আমার ফাঁকি দিলেন। না না, শুনেন শুনেন দোস্তাদি গো, দুঃখের দিনার দোস্ত, বলো কি বলবো দোস্ত? বলো। দুঃখের দিনার
চলুন। এখন হয়েছে আমরা যে ওই তালুজির বাড়িতে চলে যাব, এখানে আর দেরি করা চলবে না। হ্যাঁ, আর দেরি করা চলো দোস্ত, আমরা প্রস্তুতি নিয়ে নিই। তাই চলো। আলোচি আমাকে কথা দিয়েছে আমি টিউশনি মাঠ আগামীকাল আপনার বাড়িতে পৌঁছে যাব, কিন্তু এখন পর্যন্ত আমার তালুজি মাস্টার সাহেবকে নিয়ে এখন আমার বাড়িতে ফিরে আসছে না, তাই তো আমাকে চিন্তায় ভাবিয়ে তুলেছে। তালুজি বাড়িতে আছেন? তালুজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো আমাকে ভাবিয়ে তুলেছিলে, তাই তো তোমার কথা এখন আমি ভাবলাম। কেন তালুজি? তুমি আমার কাছে কথা দিয়েছিলে আগামী করলো আমি আপনার বাড়িতে টিউশনি মাস্টার নিয়ে পৌঁছে যাব, তালুজি। তাই তো তোমার দেরি হয়েছে বলে আমি চিন্তিত হয়ে উঠেছি। আমি তো মাস্টার সাহেবকে আমার সাথে আপনার বাড়িতে নিয়ে এসেছি। উনি হচ্ছেন সুপিয়ার প্রাইভেট মাস্টার। বেশ বাবাজি, তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ সজীব আহমেদ। সজীব আহমেদ। সজীব আহমেদ চৌকার, তোমার নামটা শুনে আমি অনেক খুশি হয়েছি। শোনো বাবা, সুপিয়া হয়েছে আমার একটি মাত্র মেয়ে, তাই তো আমার মেয়ের জন্য আমি তালুজিকে বলেছিলাম একটি টিউশনি মাস্টার এনে দেবে, তাই তো তালুজি তোমাকে আমার কাছে এনে দিয়েছে। জানো বাবাজি, বলুন। আমার মেয়েকে এমনই ভাবে লেখাপড়া শিখবে যেন লেখাপড়া শিখে একটা আদর্শ মানুষের মতো যেন মানুষ হয়। হ্যাঁ তালুজি, শুধু আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আমি যেন আপনার মেয়ে সুপিয়াকে ভালো লেখাপড়া করিয়ে তাই তো মানুষের মতো মানুষ করতে পারি। হ্যাঁ, আমি তোমাকে প্রাণে খুলে তোমাকে আমি আশীর্বাদ করব, তুমি আমার মেয়েকে যদি লেখাপড়া শিখিয়ে একটা আদর্শ মানুষের মতো মানুষ করতে পারো, তাহলে তোমাদেরকে আমি প্রাণ খুলে দোয়া করব। আচ্ছা তালুজি, আপনারা কথা বলুন, তাহলে আমি এখন আসি। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, এই খুশির সংবাদটা আমার মেয়েকে জানানো দরকার, তাই তো এখন আমার প্রয়োজন আমার মেয়ে। মা সুপ্রিয়া, মা পিতা, দেখো। আমাকে ডেকেছো পিতা? হ্যাঁ মা, আমি তোমাকে ডেকেছি। দেখো তোমা, এই লোকটিকে তুমি চিনতে পারছো কিনা? না পিতা, এই লোক তো আমাদের বাড়িতে কখনো আসেনি। উনি কে পিতা? বলেন তোমার টিউশনি মাস্টার, তোমার শিক্ষা গুরু, তাই তুমি দেরি না করে শিক্ষা গুরুকে তুমি একটু প্রণাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা পিতা, ছাড়কে নিয়ে এভাবে এখানে বসে থেকে গল্প করলে কি চলবে? চলুন, আমি আপনাদেরকে নাস্তা দিচ্ছি। মা, আমি তোমাকে খুশির সংবাদটা জানানোর জন্যই তোমাকে আমি আনন্দের মুহূর্তে তোমাকে ডেকে আনছি, তোমাকে এই খুশির সংবাদটা জানানোর জন্য। ঠিক আছে পিতা, চলুন আমরা বাড়িতে চলে যাই। ঠিক আছে, চলো মা, চলো মাস্টার সাহেব, তাই চলো। আমরা একসঙ্গে খানা খাবো। তাই চলো। 3 মাস পর আবার এসেছে ফাইনাল পরীক্ষা, তাই তো আমার পিতা আমার জন্য একটি টিউশনি মাস্টার রেখেছে। মাস্টার সাহেবকে দেখে মনে হচ্ছে কোনো রাজার ছেলে, না হয় কোনো অনেক ধনীর ছেলে। আমি তাকে প্রথম দেখার পরে আমার মনটা জানি কেমন ভাবে আকুল হয়ে আছে। না না, এইসব আমি কি ভাবছি? আমি হলাম মন্ডল বংশের একমাত্র প্রদীপ।
মিলনের স্বাদ জাগে বন্ধু কোন জবানে তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু আসিবে কিসে লগন পর জীবনে আসিবে কিসে লগন পর জীবনে মিলনের স্বাদ জাগে যৌবনে তোমার সনে মিলনের স্বাদ জাগে কত সাধনা সে কথা তুমি কি বোঝো না তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না দিনগুলো কেটে যায় কত স্বপ্নে দিনগুলো কেটে যায় কত স্বপ্নে মিলনের যৌবনে তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু বুকের ভেতর ছোট্ট একটা মন, সেই মনে তোমাকে প্রয়োজন। বুকের ভেতর ছোট্ট একটা মন, সেই মনে তোমাকে প্রয়োজন। দিনগুলো কেটে যায় কত সাধনে, কেটে যায় কত সাধনে, মিলনের স্বাদ জাগে যৌবনে, তোমার সনে মিলনের স্বাদ জাগে। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে যৌবনে, তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। পারি না, তবু যে আমার মনটাকে কিছুতেই আমি বোঝাতে পারছি না। বারবার শুধু সে মাস্টার সাহেবের কথা আমার মনে পড়ছে, কিন্তু আগামী 3 মাস পর আমার যে এসেছে ফাইনাল পরীক্ষা, যদি আমি এসেছি ফাইনাল পরীক্ষায় ভালোভাবে পাস না করতে পারি, তাহলে যে আমাদের বংশে চোরকালে পড়বে। হ্যালো হ্যালো সুপিয়া,
একই সুপিয়া, তুমি তুমি পড়ার টেবিলে না বসে কি ভাবছো? হ্যালো, ছাড়, হ্যাঁ বলো। আমি ভাবছি। ছাড়, বলবো? হ্যাঁ বলো। ছাড়, হ্যাঁ, আমার যে বলতে ভয় হচ্ছে। ছাড়। সুপিয়া, তুমি কি বলতে চাও? তুমি নির্ভয়ে বলো। আমি হয়েছি তোমার টিউশনি মাস্টার, তাই তুমি নির্ভয়ে সবকিছু খুলে দেবো। ছাড়। হ্যাঁ বলো। না না, আমার আমার যেন কেমন লাগছে। হ্যাঁ, আমি বলতে পারবো না। সুপিয়া, তুমি কি বলতে চাও তা আমি বলে দেবো। বলবো? হ্যাঁ বলো। ছাড়। হ্যাঁ বলো। স্যার, স্যার, আরে বলো না। স্যার, আমি আপনাকে প্রথম দেখাতে, স্যার, আমি যে আপনাকে মন প্রাণে ভালোবেসেছি। হ্যাঁ কি বল সুপ্রিয়া? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি স্যার। আমি আমি যে আপনাকে ছাড়া কিছুতেই বাঁচবো না স্যার। না সুপ্রিয়া না, তা হতে পারে না সুপ্রিয়া। কেন হতে পারে না? তুমি হলে ধনির একমাত্র কন্যা, আর আমি হলাম সামান্য সামান্য একটি গরিবের ছেলে। তাই তো তোমার সাথে আমার ভালোবাসা কখনো হতে পারে না। স্যার, হে কি বলছেন স্যার? হ্যাঁ, আপনি আমার জন্য একটু দয়া করুন। আমি যে আপনাকে ছাড়া কিছুতেই বাঁচবো না। সুপিয়া, শোনো সুপিয়া, তুমি ও কথা বলো না সুপিয়া। আর তুমিও জেনে না, তেল আর জল কখনো এক হয় না। স্যার, হে কি বলছেন স্যার? প্রেম প্রীতি ভালোবাসা কখনো ধনী গরিব দেখে হয় না। তাই তো আমি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। না না সুপিয়া না, তুমি যদি অমন কথা বলো তাহলে সুপিয়া আমি তোমার বাড়ি থেকে যেতে বাধ্য হবো সুপিয়া। শোনো সজি, ওই তোমারে পাগল হলাম কি কারণে, পাগল হইলাম তোমার হলাম কি হতে পারে না।
কিছু বিধাতার কলমের লেখা সকল শাস্ত্রে বিধি যদি লিখে থাকে তোমার মিলন আমার সঙ্গে কি করিবে আমার পিতা সুপ্রিয়া, বলো তুমি বিশ্বাস করো সুপ্রিয়া, আমি যদি ভালোবাসি তোমাকে, তোমার পিতা আমাকে মেরে ফেলবে। কিন্তু আমি যে তোমার ভালোবাসি বন্ধু, তোমাকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না বন্ধু। বলো সজি, তুমি আমাকে তুমি আমাকে ছেড়ে আমাকে ফেলে কোথাও চলে যাবে না। সুপ্রিয়া, তুমি সত্যি বলছো সুপ্রিয়া? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ সজি, বলো। ওই আকাশ বাতাস সূর্যকে সাক্ষী রেখে তোমার তোমার কাছে আমি শপথ করে বলছি, আমি তোমাকে কখনো ফেলে যাব না, কখনোই না, কখনোই না। সত্যি বলছো সুপ্রিয়া? সত্যি বলছো? সত্যি বলছি সজি। তাহলে একটু কথা বলি সুপ্রিয়া। বলো সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আরেকটি কথা সুপ্রিয়া, তুমি কখনো আমাকে ওই সাগরগুলো ভাসিয়ে দিও না। না সজি, আমি তোমাকে কখনোই ভাসিয়ে দেব না, আমি যে তোমাকে ভালোবাসি। তুমি আমার কাছে এসো সুপ্রিয়া। রমন ভাই আছে জীবন আমার ধন্য হলো, তুমি আমার
তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। পুনরায় আমার চাকরিটা ফিরে দেন। দেখি পুরুষ সমাজে দেখি ছাড়া পড়ার মতন এই অবস্থায় জড়াজড়ি করতেছে, তাহলে কি মা ছবি বিয়ে হয়েছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ছবি ছবি তোমাদের কোলে বিয়ে হয়েছে মা? কি কাকা, ও আপনার হঠাৎ করে আমাদের বাড়িতে? আরে বলো না মা, আমি গিয়েছিলাম ঢাকা শহরে, তোমার মা বাবাকে চাকরি বহাল করে দিল। এই ঢাকা গেছি রিক্সা চালানোর জন্য, সেখানে আমার ভাত দেয়। তাই আমি ভেবেছি মুরল সাহেবকে বুঝিয়ে সুঝিয়ে বলবো আমাকে আবার পুনরায় চাকরি। কিন্তু মা দেখতে পেলাম আসলে কি তোমার বিবাহ হয়েছে মা? একটু বলছে উনি হচ্ছেন আমার টিউশনের মাস্টার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এই বড় মাস্টার, এই! এই! তুই উড়ে এসে দূরে বসে আমার পেটের ভিতরে লাথি মেরে বেটা। এই তুই পড়াশোনার নামে তুই প্রেমের শিক্ষা দিছি। আল্লাহর গুরু আল্লাহ। ও কি বলছেন কাকা? ইনি হচ্ছেন আমার টিউশনের মাস্টার। নাউজুবিল্লাহ। আরে ও মাসুমি, এটাকে তোমার অঙ্ক বলে না, ইংরেজিও বলে না, এটাকে বলে আই লাভ ইউ। কি বলছেন কাকা? ঠিকই বুঝছি মা। আরে আমার বোন, এই তুই উড়ে এসে দূরে বসে এই আল্লাহর ঘরে আজকে ফরজ করে তোর মারবো। চালা তুই লোকের বাচ্চা, তুই আমার কবল লাথি মেরে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে, আর তুই প্রেমের শিক্ষা দিয়ে বলতাছস আমি বাংলা, ইংরাজি, আইবো আলুকা আল্লাহর ঘরে আল্লাহ ইসলামী গুরুস। কি করছো বন্ধু? উনি হচ্ছেন আমার আগের টিউশনের মাস্টার। মা গো, ও মা, তুমি আমার ধর্মের মালা গেলে করো। আল্লাহ রে, কাকা ওই বেড়া ফালতু মাস্টার, ওরে বাবা, আল্লাহ রে, আমার গাড়ি বাড়ি কাকা, ও আপনি কি ব্যথা ও পেয়েছেন? মা গো, তোমার সাবুকে যে দাতা দিল আরে বাবা, আর তুমি কইতেছো বলে বাবা ব্যথা পাইছো। আমি যাই ওই বেটা মুরলকে বলবো। না না কাকা, কি বলছেন কাকা? আরে না না মা, এই পাহড়ারে কান্নাকাটি হবো না। ও বাবা, আমার কোমর গেছে ভালো মাস্টার, তোরে কাছে শিখাইছি। ও তাহলে আমি যাই, আমি মুরলকে এখনই বলবো। না না কাকা, ও আপনি যাবেন না কাকা। না, আরে ও মা, ওই এই তুই আমার ধরিস না, নামাজ আমার কষ্ট হবো। কি মা, যেও না কাকা। আরে না আমি যাবো, আমি মুরলকে বলবো। শোনেন শোনেন, ও হে গো কাকা, বলি যে কাহারে গো প্রাণের কাকা, কাকা গো আমার।
এই কথাটা আমার পিতার কাছে গিয়ে বলবেন না। আরে শোনো মা সখী, তুমি তো আমার মেয়ের মতনই, কিন্তু এই এলাকার সবাই আমার মুন্সি হিসেবে মানে, সবাই আমার দাওয়াত দেয়। আর এই কথাটা যদি আমি গোপন রাখি, তাহলে ওই খুদা তালার কাছে আমি গিয়ে কি জবাব করে দিব মা সখী? আস্তাগফিরুল্লাহ। আপনি যদি এই কথাগুলো না বলেন আমার পিতার কাছে, তাহলে আপনি তো বুড়ো হয়ে গেছেন। আরে মা, আপনাকে আমি অনেকগুলো টাকা দেব, সেই টাকা দিয়ে অনেকদিন আপনি বসে থেকে খেতে পারবেন। তুমি ঠিকই কইছো তো মা। এলো ওই অসকাল আর কতদিন রিক্সা চালাম, প্লাস চেহারা কথা খালি গোপন রাখো, কিছু দেয়া দিবে, এত যদি আমি সংসার চলে। দাও মা দাও। তুই আবার কানালে যুগের না হলে কি থাক? এই নিন টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হায়াত তারাজ করবার। ওই হরনির করো হরনি, তুই কে তো আরে বহুত মার দিছস, আমার ঘর গেছে না। এই তোরা জানি দেখি না, এ আমার বাতিজি লোক আর বিট করতে, তাহলে কিন্তু তোর চাপাবো না, উড়াই গেলাম শালা। কাকা, সে কি করছেন কাকা? আরে না মা, আমি বলছি কি জানো, বলো তোরা জানি আর এরকম দেখি না। আমি দেখছি আর টাকা দিয়ে না হয় আমার তুমি কথা কমান না করে দিলে, অন্য কেউ দেখলে আমার অবস্থাটা কি হবো? আচ্ছা কাকা, ও তাহলে আমরা এখন আসি। ঠিক আছে। আপনি কিন্তু এই কথাটি কাউকে বলবেন না না, সত্য মিশে কথা কাউরে বল না। ঠিক আছে? আমরা এই শোন। চলে যাই। আরে এসো না। 10 টাকা লাগিয়েছে, আমি দিচ্ছি। এই হরনির করে হরনি, তুই আমার লগে যে রং বাজি দেখাইলি, এসো না। এই খেলা মনে কর 72 ঘন্টা করে দেখাবো। হরনির করে হরনি। বেটা মুরল, তুমি আমার চাকরিকে নোট করে দিয়ে একজন মাস্টার রেখেছ, তোমার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবো, আর সেই বেটা মাস্টার তোমার মেয়েকে দিচ্ছে প্রেমী শিক্ষা। আর এখন যদি আমি তাদের কথা যদি রাজি না হতাম, আমাকে যে মার দিয়েছে তারা দুজনে পারলে আমাকে একদম শেষ করে ফেলবে। তাই টাকাও নিলাম, ছলো পেলাম, এখন যাব সেই মুরলের কাছে, মুরলকে গিয়ে বলবো তুমি যে মাস্টার রেখেছো সেই মাস্টার তোমার মেয়েকে দিচ্ছে। তোমার লাইগা পরাটা কতই করে কান্না গো সোনলি ওহে কথা গো। জাতি দুষ্ট জাতি আকাশে সদা কতই করে দুষ্ট শোনো গরু
আয়তি রে। আমি তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া, সারা জীবন ডাকবো তোমায় বুকের মাঝে ধরে শোনো বলি ওই হে কন্যা গো। তুমি আমার মোহনের রাজা, আমি তোমার রানী। তোর মিলে বসে করিব দুষ্ট আয়তি রে। এই যে হয়েছে, এবার চলো আমরা অন্তঃপুরে যাই। টিউশনি মাস্টার রেখেছি আমার মেয়ে লেখাপড়ার জন্য। আমার মেয়ে কিভাবে লেখাপড়া শিখছে আমি তা কিছুতেই জানতে পারছি না। মোরল সাহেব বাড়িতে আছেন? মোরল সাহেব, কে? আমি সাবেক মাস্টার। আসসালামু আলাইকুম মোরল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন, আমি তো কিছুতেই জানতে পারছি না আপনি কি জন্য আমার বাড়িতে এসেছেন। বলুন মাস্টার সাহেব, আপনি কি জন্য আমার বাড়িতে এসেছেন? আমি কিসের জন্য এসেছি আপনার বাড়িতে তা জানবেন মোরল সাহেব? একটি টিউশনি মাস্টার রেখেছি আমার মেয়ের একটি মাত্র লেখাপড়া করার জন্য। অতি উত্তম কথা বলে আছেন মোল্লার সাহেব। আপনি কি জানেন আপনার সেই মাস্টার আপনার মেয়েকে কি শিক্ষায় শিক্ষিত করছে? একই মাস্টার সাহেব, আমার মেয়ের জন্য আমি মাস্টার রেখেছি। মাস্টার কি করতে পারি? একমাত্র আমার মেয়েকে লেখাপড়া ভালোভাবে শিখেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বানা। মাস্টার সাহেব, মোল্লার সাহেব আপনার মেয়ে যে কাজকর্ম করে বেড়াচ্ছে সেই কথাগুলো কি আমি এই 10 এলাকার লোককে দেখে বলবো না শুধু আপনাকে বলবো মোল্লার সাহেব? একই মাস্টার সাহেব, আপনি আমার বাড়িতে এসেছেন আমার কাছে দু একটি কথা বলার জন্য। আপনি কথা না বলে আপনি বলছেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই ভাষাটা তো আমি বুঝতে পারছি না। একই মাস্টার সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন আপনি নির্ভয়ে বলতে পারেন। তাহলে শুনুন মোরল সাহেব, আপনি যে মাস্টার রেখেছেন আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, আর সেই মাস্টার আপনার মেয়েকে দিচ্ছে প্রেম শিক্ষা। খামোশ মাস্টার সাহেব, কার সম্মুখে দাঁড়িয়ে আপনি কার কাছে কথা বলছেন? আপনার জিপটি একবারও আরো সয়ে উঠছে না। আমার মেয়ে লেখাপড়ার জন্য আমি মাস্টার রেখেছি, আমার মেয়ে ভালোভাবে লেখাপড়া শিখছে। আপনি লেখাপড়ার নাম নাই, আপনি একটি জঘন্য কথা বললেন। আজ আমি মোরল সাহেব বলে বাঘের গুহায় বিড়াল দিয়ে ছুটি দৌড়াদৌড়ি যেতে করুক না কেন, তারা রক্ষা নেই মোরল সাহেব। আপনি এই 10 এলাকার মোরল, আপনার সাথে আমি মিথ্যা কথা বলতে পারি না, কারণ আপনি চাইলে আমার মতো 10-10টা বন্ধুকে নাকে খড় দিয়ে ঘোরাতে পারেন। আর কিনা আমি এসেছি আপনার মেয়েকে মাস্টার দিচ্ছে প্রেম শিক্ষা, আর আপনার মেয়েকে শাসানোর প্রয়োজন না মনে করে এই আমাকে দেখাচ্ছেন দুনিয়া ভেজাল। মাস্টার সাহেব, মোড়ল সাহেব, আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে আপনি যে কথা প্রয়োগ করেছেন সেই কথা শুনলে আমি কেন এই পৃথিবী এমন কোন মেয়ের বাবাও সহ্য করতে পারতো না। আর আপনাকে একটি জানিয়ে দিয়েছি, বলুন।
যদি কথাটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে দুনিয়ার সবাই আপনাকে ক্ষমা করলেও আমি আমি মন্ডল আপনাকে কিছুতে ক্ষমা করব না। কথা বলে আছি মুরল সাহেব, আমি জানি আপনাদের সাথে মিথ্যা কথা বলে এই সমাজে পাস করা যাবে না মুরল সাহেব। আপনি যদি আমার কথা যদি বিশ্বাস করতে চান তাহলে এই মুহূর্তে আসেন, আমি সরাসরি দেখিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিয়েছি। আপনি ঠিকভাবে আমার মেয়ের কারবার আপনি আমার সম্মুখে রাখাবেন, তারপর আমি বিশ্বাস করব আমার মেয়েকে লেখাপড়া শিখাচ্ছে না কোনো অন্য কিছু হচ্ছে। ঠিক আছে মুরল সাহেব, আমি বলছিলাম কি আপনি হলেন মানুষ, আপনি গিয়ে যদি সে গুলা দেখে যদি সহ্য না করতে পারেন তাহলে তো আপনি করাও দিতে পারেন। তার চেয়ে আমি বলছিলাম কি মুরল সাহেব, আপনার যে একটা ছেলে রয়েছে না বাবা সাহেব, তাকে আমার সাথে পাঠিয়ে দেন, আমি সুচক্ষে দেখিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, আমি না দেখি আমার একমাত্র ছেলেকে পাঠিয়ে দেব। আপনার কর্মের কথা যদি সত্যি হয় তাহলে তো ভালোই, আর যদি মিথ্যা হয় তাহলে আপনাকে সবাই ক্ষমা করলো, এই মন্ডল কোনোদিন ক্ষমা করবো না। তা আমি জানি মুরল সাহেব। বাবা সামাদ, বাবা সামাদ, আরে বাবা সামাদ, মুন্সি কাকা, হ্যাঁ বাবা সামাদ বলো। আমাকে কেন ডেকেছেন মুন্সি কাকা? শোনো বাবা সামাদ, তোমরা যে মাস্টার রেখেছো তোমার বোনকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, আর সেই মাস্টার তোমার বোনকে দিচ্ছে প্রেম শিক্ষা। প্রেম শিক্ষা? হ্যাঁ হ্যাঁ বাবা সামাদ, এ কি বলেছেন কাকা? ঠিক হয়েছি। এই কথা শুনবার আগে আমার মাথাটা ফিরে চৌচির হলো না কেন? আকাশটা ভেঙে মাটিতে পড়লো না কেন? আজ আমি বাবা সামাদ, আমি বলছিলাম কি বাবা সামাদ, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সব চোখে দেখিয়ে দিব। কিন্তু বেশ, তাই চলুন কাকা। আপনার কথা যদি সত্য হয় তাহলে ওই ছোট লোকের বাচ্চাটাকে ধরে নিয়ে এমন ভাবে আমি তাকে শাসন করব, এই লোক সমাজে কল্পনা করতে পারেনি। আর যদি আপনার কথা মিথ্যা হয়ে থাকে তাহলে দুনিয়ার সবাই আপনাকে ক্ষমা করলে এই সমাজ কখনো আপনাকে ক্ষমা করবে না। কথাটা যেন মনে থাকে। ঠিকই বলেছো বাবা সামাদ, তোমাদের সব শর্তে আমি মানলাম, কিন্তু তোমাদের তো আমার একটা শর্ত মানতে হবে বাবা সামাদ। কি শর্ত মুন্সি কাকা? অতি উত্তম কথা বলিয়াছো বাবা সামাদ। ওই যে আমাদের বাড়ির পাশে তোমার 10% জায়গা রয়েছে না বাবা সামাদ, হ্যাঁ হ্যাঁ কাকা, যদি সেই সচক্ষে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি তাহলে সেই 10% জায়গা আমার নামে উইল করে দিতে হবে বাবা সামাদ। বেশ, 10% কেন? আপনার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে 10% কেন, আমি আপনাকে 10 বিঘা সম্পদ লিখে দেব। ঠিক আছে বাবা সামাদ, এখানে আর দেরি করা আমাদের মোটেই সম্ভব না। চলো তোমাকে আমি যে সুফিয়ার সাথে দেখা করতে পারছি না, জানি না আমার সুফিয়া কেমন আছে, কোথায় আছে। আমি এখন কেমন করে দেখা করব? আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না দাদা। আমি এখন গানের সুরে সুরে আমার সুফিয়াকে আমি ডাকবো। দেখি সুফিয়া বাগানে আসে কিনা। সুফিয়াকে দেখে আসবে না। কোথায় রইলা পাহাড়ে
তুমি এসেছো? শোনো বন্ধু, হ্যাঁ বলো। আমি তোমার ডাক শুনে আমি কি করে থাকতে পারি? আচ্ছা বন্ধু, তুমি কেমন আছো বন্ধু? আমি খুব ভালো আছি। জানো সুখী, আমি কেমন ভালো আছি তুমি শুনবে? বলো বন্ধু। আমি যে আজ কতদিন হয় তোমাকে দেখতে পারি না। আর তুমি তো জানো আমি কতটুকু ভালো থাকতে পারি। শুধু শুধু তুমি আমার বন্ধু। হ্যাঁ বন্ধু, সুখী, বন্ধু, হ্যালো হ্যালো, হাত ছুঁয়ে বলো তাই? তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো
তবে সে আমরা রাঙা আগামী রাঙা তুমি ছাড়া তেমনি আমার বাঁধে না হৃদয়মি আছে যতরি আসলে কি আমি স্বপ্নে দেখতাছি না বাস্তব দেখতাছি তাই তো কই তারা জড়াজড়ি করতেছে কেন আরে ও বাবা সাবা আস্তাগফিরুল্লাহ তোবা बड़ा लगा आठ बड़ा नहीं है बस आज को खाली छाड़ा हमारे के बड़ा लेकिन मत दो 30 टे बड़ा ছোট লোকের বাচ্চা হয়ে 30 टे सब আমার ছোট বোনের সাথে এসেছিস তুই প্রেম गेट पे पूछा आस्ते वाला को लाख से আমি তো কোনো অপরাধ করিনি मोरा তোই তো ও বাজার হে
লোকের বাচ্চা ভাইজান ওকে মারবেন না ভাইজান। সুদীপ তোমার কোনো কথা শুনতে চাই না সুদীপ এখন মোনা তুমি আমার আদরের একমাত্র না, আমি বোন না বল হারামজাদা ছোট লোকের বাচ্চা হয়ে হাইরে হাইরে ওই হাইরে বড় জুমিন করলে লাইটটা তো চলে করে ব্যবসা করতে কোন সাহস ভাইজান। তুই সঞ্চয় শফি সজীব আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। না, 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 সজীব, সজীব। ওই ছোট লোকের বাচ্চাটাকে নিয়ে আমি এমন শাস্তি করবো যা দেখে দুনিয়ার কোনো কল্পনা চলে আসুন মুর্শিদ দেখা হায় খোদা, আমার মেয়েকে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য, আমার মেয়ে লেখাপড়া না করে এমন একটি জঘন্য কাজ করেছে, আমার মন্ডল বংশের মান সম্মান দুর্সাৎ করে দিয়েছে। আউযুবিল্লাহ পিতা আমি বাচ্চাটা বিচার করুন আপনার উপযুক্ত বিচার করুন পিতা পুত্র, আমি ওকে বিচার করব, আমি তাকে বিচার করব, এমনই বিচার করব যা দেখি কোনো পৃথিবীর মানুষ অনুভব করতে না পারে। হ্যাঁ ঠিক আছে পিতা এই, আপনি আমাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা ক্ষমা না না, না। বিশ্বাসঘাতক, আমি বিশ্বাস করে আমার বাড়িতে এনেছিলাম আমার মেয়ের লেখাপড়ার জন্য, আমার মেয়েকে লেখাপড়া না শিখিয়ে তুমি এমন জঘন্য কাজ করেছো, তুমি দিয়েছ প্রেম নিবারণ। বাবা ক্ষমা, জি পিতা আমি হয়েছি এই 10 গ্রামের মন্ডল, তাই তো আমি নিজ হাতে ওকে বিচার করতে পারবো না, তাই তো আমি তোমাকে এমন আদেশ করবো, এই চক্ষু দুটোকে উপরে তুলে ফেলো। ঠিক আছে পিতা আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি। মুন্সি কাকা ওই ছোট লোকের বাচ্চাটাকে ওই ছুটির সাথে বেঁধে ফেলুন, তার চোখ দুটো উপরে নিব। একটি বারের জন্য আমাকে ক্ষমা করে দিন। আমার মেয়ে ছোট করাই ফেলেছো। কোথায় গেলে? আরে শফি আমার বলা কই মন্দির মেরে মাথা কামাতি করছে শফি যাই তোমায় মুন্সি কাকা
ছোট লোকের বাচ্চা। হ্যাঁ বলুন মুন্সি কাকা। ওর সত্য তুই রে ওর সামনে মধ্যে খালি তুই ওরা তো লাগতো এরা তোমার আমার ঠিক আছে মুন্সি কাকা, এবার তাহলে চোখ দুটো উপরে তুলে দেবো। কি করছো জামান? কে সমান বাজে একই করছো সমাজ? তুমি আমার দুস্থকে এমন ভাবে মাটিতে ফেলে রাখছো কেন? বলো সমাজ, তুমি কি করেছো আমার দুস্থ? ওই ছোট লোকের বাচ্চা আমার বোনের ইজ্জতের দিকে যে চোখ তুলে দেখাইছিল, তাহলে আমি ওই চোখ দুটো উপরে তুলে নিতে চেয়েছিলাম। বেরিয়ে যা জানোয়ারের বাচ্চা! আরেকবার যদি তুই ওই মুখে উচ্চারণ করিস আমার ওই দুস্থের কথা, তাহলে আমি তোর বুকটাকে ছিদ্র করে ফেলবো। বের হয়ে যা! ঠিক আছে, তুমি চৌধুরী বংশের ছেলে হলো, আমি মন্ডল বংশের ছেলে। যদি তোমার এই ষড়যন্ত্রের কথা যদি আমি কোনোদিন জানতে পারি, তাহলে তোমাকেও যে আমি ওই চৌধুরী বংশের ছেলে বলে ক্ষমা করবো না। কথাটা যেন মনে থাকে। দোস্ত, তোমার এমন অবস্থা হয়েছে দোস্ত, তুমি আমাকে আগে বলোনি কেন দোস্ত? বলো দোস্ত, কার চক্রান্তে সামাদ তোমার এমন করেছে? এই বর্ষির চক্রান্ত হয়েছে। মুন্সির চক্রান্তে তোমাকে এমন করেছে সামাদ। মুন্সি কোথায় গেল? এখন তো আমি মুন্সিকে এখানে দেখতে পাচ্ছি না। বলো দোস্ত, সেই সত্য মুন্সি কোথায় রয়েছে? আমি তাকে যদি দেখতে পাই, তাহলে আমি এই ওর জীবনটা এই দুনিয়ার মুখ থেকে চিরতরে সরিয়ে দিব। বলো দোস্ত, এই সত্য মুন্সি কোথায়? আমি তাকে কিছু দেখতে পাই। দোস্ত হ্যাঁ, আমি দেখতে পারিছি দোস্ত। বলো দোস্ত, কোথায় তুমি দেখতে পেয়েছো? বলো। নাই তো কই শালা এই বেটা বাটার চোর! এক কথা দোস্ত, বলো দোস্ত, হে যে মারুন রে মারছে আমারে অনেক কি মেরেছে তোমাকে? দোস্ত। আরেকটি কথা, বলো। কিন্তু আপনি ওকে পিস্তলে গুলি করতে পারবেন না। কেন দোস্ত? ওদের দুই ঠ্যাং ধরবেন, আমি ডাইরেক্ট জমা করবো। ঠিক আছে দোস্ত, দোস্ত। আমি তাই করবো। এই বেটা! মার বেটা! দোস্ত, দোস্ত, আমার মনের আশা পূরণ হয়েছে দোস্ত। মনের আশা তোমার পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ চলো দোস্ত, চলো। এখন আমরা বাড়িতে চলে যাই। দোস্ত চলো।